আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ইমরানটি বানান সহকারে উচ্চারণ করে শিখব। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা পূর্বে সূরাতুল বাকারা পরিপূর্ণ আলোচনা করছি। যদি আপনি আমার সেই গুরুত্বপূর্ণ 1 নং পারা, 2 নং পারা এবং 3 নং পারার কিছু পর্ব না দেখে থাকেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এখানে আমরা এই আলিফের মধ্যে টান দিব না, আমরা লামের মধ্যে আগে 4 আলিফ টান দেওয়া শেষ হলে তারপর লামকে আমরা মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করব। কিভাবে পড়ব? আলিফ লাম মিম। আগে আমরা এই লামের মধ্যে 4 আলিফ টান দেওয়া শেষ হলে এরপরে লামকে মিমের সাথে লাগাবো। তাহলে আমার সাথে পড়ুন, আলিফ লাম মিম। এরপরে হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হা পেশ হু, আল্লাহু। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে আয়াতের শুরুতে হরফের উপরে জবর, জের, পেশ, তাজদিদ, সাকিন কোনোটাই নাই, তাহলে এই হরফটি আমরা কিভাবে পড়ব? যদি আয়াতের শুরুতে এরকম হরফ দেখি তাহলে সেই হরফের উপরে আমরা একটা জবর দিয়ে সেটিকে হামজা পড়ব। কিভাবে পড়ব? হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হা পেশ হু, আল্লাহু। এরপরে লাম আলিফ জবর লা। এই লামের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন। আল্লাহু লা, হামজা জের ই, লাম খারা জবর লা। এই লামের মধ্যে আমরা 1 আলিফ টান দিব, হরফের উপর খাড়া চিহ্ন হরফটি 1 আলিফ টেনে পড়তে হয়। হা জবর হা, ইলাহা। তাহলে লা ইলাহা। এরপরে হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, 1 আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। ইল্লা, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল। স্মরণ রাখবেন, এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করে পড়তে হবে, আর এই হাটি উচ্চারণের সময় আমাদের মুখের মধ্যে একটু বাতাস বের করতে পড়তে হবে। তাহলে হাইয়া জবর হাই, ইয়া লাম পেশ ইউল, হাইউল। কফ ইয়া জবর কয়, ইয়া ওয়াও পেশ ইউ, মিম পেশ মু, কয়ুমু। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? কয়ুম। ওয়াকফের সময় আমরা এখানে 3 আলিফ মধ্যে আরজি হিসাবে টান দিব। কিভাবে পড়ব? আমার সাথে পড়ুন, আলিফ লাম মিম। এরপরে আল্লাহু পড়ুন আমার সাথে, আল্লাহু লা ইলাহা। মিলিয়ে পড়ুন, আল্লাহু লা ইলাহা। এরপরে ইল্লাহুয়াল পড়ুন, ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম। কিভাবে পড়ব? আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম। এটাকে কাইয়ুম পড়া যাবে না, কফ জবর কা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপরে নুন জা জবর নাজ, জা জবর জা, নাজ্জা, লাম জবর লা, নাজ্জালা। আইন জবর আ, লামিয়া জবর লাই, কাফ লাম জবর কাল, আলাই কাল। কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা। তায়ের মধ্যে 1 আলিফ টান দিব, হরফের উপর খাড়া চিহ্ন হরফটি 1 আলিফ টেনে পড়তে হয়। তাহলে নাজ্জালা আলাইকাল কিতাবা। বা লাম জের বিল, হা কফ জবর হাক, কবজের কি, বিল হাক্কি। মিম পেশ মু, সদ দাল জবর সদ, দাল জের দি, মুসদ দি।
এখানে আমরা যদি সদকে সিন পড়ি তাহলে পড়াটা সহিষ্ণুত হবে না, কারণ সদ দাল জবর সদ হবে আর সিন দাল জবর সাদ হবে। এখানে মুসদ পড়তে হবে। তাহলে মুসদ দি কফ লাম জবর কল লাম জের লি, মুসদ দি কল লি মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। মুসদ দি কল লি মা, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, ইয়া জবর ইয়া, দাল ইয়া জবর দাই, হাজের হি, ইয়া দাই হি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। স্মরণ রাখবেন, যদি নুন সাকিনের পরে এরকম ঝা ইকফার হরফ থাকে তাহলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হবে। তাহলে ওয়া আং ঝা, লাম তা জবর লাত, তা ওয়াও জবর তাও, ওয়া আং জালাত তাও, র খারা জবর র, তা জবর তা, তাও র তা, র এর মধ্যে এক আলিফ টান দিব, হরফের উপর খারা চিহ্ন, হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াও লাম জবর ওয়াল, হামজা নুন জের ইং। এখানে এই নুন সাকিনের পরে জিমটি ইকফার হরফ, ইকফার হরফ 15টি। যদি আপনি সেই হরফগুলো মুখস্থ না করেন এবং আপনার যদি শিখা না থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি নুরানি কায়দা কোর্সের পর্বের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে শিখে আসবেন। জিম ইয়াজের জি, লাম জবর লা, ওয়াল ইং জি লা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ওয়াল ইং জিল। তাহলে এবার এই আয়াতের শুরু থেকে আমি একবার এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার এই কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে মিম নুন জের মিং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। নুন সাকিনের পরে কফটি ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। মিং, কব বা জবর কব, কব বা জবর কব, লাম পেশ লু, কবলু, বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। তাহলে কবলু, হা পেশ হু, দাল লাম জবর দাল, হু দাল। এই ইয়াটা পড়ার সময় আসবে না, লেখার সময় ঠিক হয়ে আসবে। হুদাল লাম নুন জের লিন, গুন্নাহ করব। মিমে নুনে তাসদিদ, গুন্নাহ করা ওয়াজিব, নুনের উপর তাসদিদ থাকলে গুন্নাহ করে পড়তে হয়। হুদাল লিন, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। হুদাল লিন না, সিনজের সি, হুদাল লিন নাসি। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, ঝা জবর ঝা, ওয়া আং ঝা, লাম লাম জবর লাল, ওয়া আং ঝা লাল, ফা প্রপেশ ফুর, কফ আলিফ জবর ক, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। নুন জবর না, ওয়া আং ঝা লাল ফুরকানা। তাহলে আপনি আমার সাথে পড়ুন, বলুন মিং কবলু, পড়ুন মিং কবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান। ওয়াকফ করলে নুনের উপর জবরকে বাদ দিয়ে পড়ব। এরপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা, জালিয়া জের জি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। ইন্নাল্লাজি, নুন জবর না, ইন্নাল্লাজি না, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, কাফা রু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ইন্নাল্লাযীনা কাফারু। এরপরে বাজের বি, হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব, হরফের উপর খারা চিহ্ন, হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। ইয়া খারা জবর ইয়া, বি আয়া, তা লাম জের তিল, লাম খারা জবর
লা, এই আল্লাহ শব্দের লামটিকে আমরা চিকন করে পড়ব, কারণ এখানে আল্লাহ শব্দের পূর্বে এই তায়ের নিচে জের। যদি আল্লাহ শব্দের পূর্বে এরকম জের থাকে তাহলে আল্লাহ শব্দটিকে চিকন করে পড়তে হয়। বিআয়াতিল্লাহ, হাজের হি, বিআয়াতিল্লাহি, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা দুই পেশ বুং। এই তানভিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ তানভিনের পরে শিনটি ইকফার হরফ, তাই অবশ্যই আপনি ইকফা এবং ইজহার হরফগুলো শিখে আসবেন। লাহুম আযাবুন, শিন জবর শা, দালিয়া জের দি, দাল দুই পেশ দুন, শাদীদুন, ওয়াকফ করলে শাদীদ। কিভাবে পড়ব? লাহুম আযাবুন শাদীদ। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়াল্লাহু, আইন জবর আ, ঝায়া জের ঝি। এই ঝায়ের মধ্যেও এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। আজি, ঝা দুই পেশ ঝুং, আজি ঝুং, জাল নুন পেশ জুং, গুন্নাহ করব। এখানে জাল ওয়াও পেশ জু এরকম পড়ব না, কারণ যে আরবি হরফের উপরে জবর জের পেশ তাজদি সাকিন কোনোটাই থাকবে না, পড়ার সময় সেই আরবি হরফটিকে আমরা বাদ দিয়ে পড়ব। তাহলে এখানে ওয়াওটিকে বাদ দিয়ে জালকে নুনের সাথে লাগাবো। জাল নুন পেশ জুং, তাজের তি, জুং তি, কফ আলিফ জবর ক, মিম দুই জের মিন, জুং তি ক মিন, ওয়াকফ করলে জুং তি কম। ওয়াকফের কারণে এই মিমের নিচে দুই জেরকে বাদ দিয়ে দিব। তাহলে এবারে এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন ইন্নাল্লাযীনা কাফারু, মিলিয়ে পড়ুন ইন্নাল্লাযীনা কাফারু। এরপরে বিআয়াতিল্লাহি, কিভাবে পড়ব? বিআয়াতিল্লাহি। যদি আমরা এটাকে বিআয়াতিল পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। আপনি আমার সাথে অবশ্যই পড়ার চেষ্টা করবেন, পড়ুন বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, পড়ুন লাহুম আযাবুন শাদীদ। এরপরে ওয়াল্লাহু, কিভাবে পড়ব? ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। তাহলে এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান। এরপরে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিম টাইপ বানান করে পর্ব আকার রিডিং পড়া শেখাবো, তাই অবশ্যই আপনি প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এবং যদি আপনি আমার পূর্বের পুরো সূরাতুল বাকারার পর্বগুলো না দেখে থাকেন, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। এরপরে ইন্নাল্লাহা, এই নুনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। ইন্নাল্লাহা লা ইয়াখফা, কিভাবে পড়ব? লা ইয়াখফা। এখানে ফা ইয়া খারা জবর ফা, এখানে এই খারা জবরটি ফায়ের উপর ধরব, তাহলে লা ইয়াখফা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, শাই, সিনিয়া জবর শাই, শাইউন, তানবিনটা গুন্নাহ করব। তাহলে আপনি আমার সাথে পড়বেন, পড়ুন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন
এরপরে ফিল আরদি, পড়ুন আমার সাথে, ফিল আরদি, ওয়ালা ফিস সামা, আরেকবার পড়ুন, ওয়ালা, টান দিবেন, ওয়ালা ফিস, ফাসিনজের ফিস, পড়ুন, ওয়ালা ফিস সামা, অবশ্যই আমার সাথে আপনিও টেনে পড়বেন, পড়ুন, ওয়ালা ফিস সামা। এবার এই আয়াতের শুরু থেকে আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আর আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু শুনবেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এরপরে হুয়াল্লাজি, কিভাবে পড়ব, হুয়াল্লাজি, জালের মধ্যে একালিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন একালিফ টানতে হয়, হুয়াল্লাজি ইউ সাউইরুকুম, কিভাবে পড়ব, ইউ সত ওয়াও জবর সউ, ওয়াউজের উই, সউ উই, এটাকে সাউ উই পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না, তাহলে আমার সাথে পড়ুন, ইউ সাউইরুকুম, মিলিয়ে পড়ুন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম। এরপরে ফিল আরহামি, এই হায়ের মধ্যে আমরা এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করে পড়ব, তাহলে ফিল আরহামি, কিভাবে পড়ব, ফিল আরহামি কাইফা ইয়াশা, তাহলে ফিল আরহামি কাইফা ইয়াশা, মিলিয়ে পড়ুন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এরপরে লা ইলাহা, এই লামের মধ্যে 3 আলিফ টান দিব, মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা, এরকম থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়, লা ইলাহা ইল্লা, কিভাবে পড়ব, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। ওয়াকফের সময় আমরা এই মিমের উপর পেশকে বাদ দিয়ে পড়ব, এবং যদি ওয়াও আলিফ ইয়া এই 3টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়, হুয়াল আজিজুল হাকিম। এবার এই শুরু থেকে আরেকবার আমার সাথে পড়বেন, পড়ুন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এরপরে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে এবং সহি শুদ্ধভাবে আপনি আপনার পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধ করতে চান এবং পবিত্র কুরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে চান, তাহলে এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। যদি আপনি প্রাথমিকভাবে কুরআনুল হাকিম বানান করে এরকমভাবে তাজবিদ সহকারে শিখতে পারেন, তাহলে এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনি পরবর্তী পড়াগুলো সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন।
তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের 6 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 6 নং আয়াতের পর থেকে আলোচনা করব।